নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। আমার স্বপ্নের বাগান চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আর সামনে তো দুর্গোৎসব চলে আসছে, তো তাদের সেই জন্য আপনাদেরকে শুভেচ্ছা জানাই। আপনারা সবাই খুব ভালোভাবে পুজো কাটান। তো আজকের ভিডিওর মূল বিষয়টাতে আমি চলে আসছি। তো এই যে গাছগুলোকে দেখছেন, এই গাছগুলো হলো সেলোসিয়া গাছ। তো এগুলোকে অনেকে সেঞ্চুরি, অনেকে আবার মোরগজটা বলে থাকে। তো এই গাছগুলোর আসল নাম হলো সেলোসিয়া। তো এই গাছগুলোকে আপনারা কিভাবে প্রতিস্থাপন করবেন, কিভাবে মাটিটাকে রেডি করবেন, সেটা আমি দেখিয়ে দেব। তো এর আগের একটি ভিডিওতে আমি দেখিয়েছিলাম কিভাবে আপনারা ঘেঁস বা সিন্ডার মিডিয়াতে করবেন। তো আজ আমি দেখাবো কিভাবে আপনারা মাটির মিডিয়াতে এই গাছগুলো করবেন। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করি, বেশি দেরি করব না। ভিডিওটি কেউ কেটে কেটে দেখবেন না, এটা আমার অনুরোধ রইল। তো আপনারা যদি পুরো সম্পূর্ণ ভিডিও দেখে গাছ করেন, আমি 100% গ্যারান্টি দিতে পারি আপনাদের গাছও সবার থেকে ভালো হবে। তো চলুন, মাটিটা আমি কিভাবে তৈরি করছি সেটাই আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো আমি এখানে এই 4 ইঞ্চি টবের 3 টব মাটি নিয়ে নিয়েছি, যেহেতু আমার কাছে গাছ কম আছে। তো 3 টব মাটি আর 1 টব ভার্মি কম্পোস্ট নিয়েছি। এই 3 টব মাটির জন্য 1 টব ভার্মি কম্পোস্টই যথেষ্ট। তো আপনাদের কাছে যদি গাছের সংখ্যা বেশি থাকে তাহলে আপনারা 10 ইঞ্চি টবের 10 ইঞ্চি টবে 7 টব মাটি আর 3 টব ভার্মি কম্পোস্ট নেবেন। তো সেক্ষেত্রে এই সারগুলোরও পরিমাণটা বাড়বে। তো তখন আপনারা এই সিঙ্গেল সুপার ফসফেটটা 2 মুঠো দেবেন এবং হাড়কুচিটাও 2 মুঠো দেবেন। আর এই সিংকুচিটা কিন্তু আপনারা 1 মুঠো দেবেন, কারণ এগুলোর অর্ধেক দিতে হবে এটা। তো এখন আমি এই মাটিটার মাপ অনুযায়ী আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে আপনারা এই সারগুলো মাটিটাকে রেডি করার জন্য নিয়ে নেবেন। তো দেখুন, আমি এখানে মাটিটা সবার প্রথমে নিয়ে নিয়েছি। তো সিলেসিয়া গাছ করার জন্য আপনারা এরকম শুকনো গুঁড়ো করা মাটি নিয়ে নেবেন, তাহলে গাছটা খুব ভালো হবে। তো এই মাটিটা তো আমি নিয়ে নিয়েছি। এরপর আমি এখানে ভার্মি কম্পোস্টটা দিয়ে দিচ্ছি। এটা আমি খুব ভালো মানের ভার্মি কম্পোস্ট নিয়েছি। তো আপনারা ভার্মি কম্পোস্ট ছাড়া, দেখুন এখানে ভার্মি কম্পোস্টটা কত সুন্দর। তো আপনারা এছাড়া এর পরিবর্তে আপনারা গোবর সার কিংবা কিচেন কম্পোস্ট অথবা পাতা পচা সারও ব্যবহার করতে পারেন। তবে সেগুলো তো পাওয়া যায় না সব সময়, সেই কারণে আমি এখানে ভার্মি কম্পোস্ট নিয়ে নিয়েছি। তো আমি ভার্মি কম্পোস্টের সাথে দিয়ে দিলাম। তো এরপর আমি সমস্ত সারগুলো মিশিয়ে নেব। তো আমি এখানে চামচের মাপ অনুযায়ী আপনাদেরকে মাপ করে দেখাচ্ছি। এই যে দেখুন, এই 3 টব মাটি 1 টব ভার্মি কম্পোস্টের জন্য এইটুকু সিঙ্গেল সুপার ফসফেটই যথেষ্ট। তো আমি দিয়ে দিলাম। তো এখানে আমি 1 চামচ হাড়কুচিও দিয়ে দিচ্ছি। আর সিংকুচিটা এটার অর্ধেক নিতে হবে। সিঙ্গেল সুপার ফসফেট আর হাড়কুচিটা যতটা নিয়েছি, সিংকুচিটা তার অর্ধেক দিয়ে দিচ্ছি। এর থেকে বেশি দিলে চলবে না। তো এরপর যেটা করতে হবে, মাটিটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তো আমি মাটিটাকে খুব সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছি। আর এই মাটিটা আপনারা যতটা সুন্দরভাবে মেশাবেন, আপনাদের গাছটাও ঠিক ততটাই সুন্দর হবে। তো বন্ধুরা, আমি মাটিটাকে খুব সুন্দরভাবে মিশিয়ে নিয়েছি। এরপর আমি টবের মধ্যে মাটিটাকে ভরে নেব। তো দেখুন, আমি এখানে 4 ইঞ্চি টব নিয়ে নিয়েছি, যেহেতু এখানে ছোট গাছ। আর সবার প্রথম পটিং 4 ইঞ্চি টবেই করতে হবে। 3 ইঞ্চি টবে করলেও হয়, তবে আমি বলবো যে 4 ইঞ্চি টবে করাটাই বেস্ট হবে। তো এখানে আমি 4 ইঞ্চি টব নিয়ে নিয়েছি। তো আপনারা যদি পারেন চেষ্টা করবেন নতুন টব নেওয়ার, আর যদি না নতুন পান তাহলে এরকম পুরানো টব নিয়ে ঘষে মেজে পরিষ্কার করে নেবেন, না হলে ফাঙ্গাস লেগে যাওয়ার ভয় থাকে। তো আমি এখানে 4 ইঞ্চি টব নিয়ে নিয়েছি। এরপর মাটিটাকে ভরবো। তো এখানে আমি খোলাকুচি দিয়ে দিচ্ছি, একটা খোলাকুচিটা দিয়ে দিলাম টবের মধ্যে। এরপর আমি টবের মধ্যে মাটি ভরে দিচ্ছি। দেখুন, মাটিটাকে খুব হালকা করে চেপে নিলাম। এরপর আবারও একটু মাটি দিয়ে দিচ্ছি। এবার আমি গাছগুলোকে বার করে নেব। তো গাছ যারা করতে চাইছেন কম্পিটিশন লেভেলের, তারা অবশ্যই আগস্ট মাসে 25 থেকে 30 তারিখের মধ্যে করার চেষ্টা করবেন। যদিও আমার এই বার্তাটা দিতে অনেক দেরি হয়ে গেল। আর যারা এমনি ঘরে গাছ করতে চাইছেন, তারা সেপ্টেম্বর মাসে 25 থেকে 30 তারিখের মধ্যে গাছ করবেন। তো আমি গাছটাকে তুলে নিয়েছি। আর এই মাটিটাকে নিয়ে আপনারা গাছটিকে বসিয়ে দেবেন। মাটিটাকে ঝরানোর চেষ্টা করবেন না, এতে গাছে ক্ষতি হয়ে যেতে পারে। তো মাটির পরিমাণটা আমি এখানে কতটা নিয়েছি দেখুন, ঠিক এই এতটা গ্যাপ রেখে আমি মাটিটা নিয়ে নিয়েছি। এরপর আমি গাছটাকে বসিয়ে দিচ্ছি। দেখুন, খুব সহজ ব্যাপার। আপনারা যদি ভিডিওটা খুব মনোযোগ দিয়ে দেখেন, তাহলে আপনারা সমস্ত বিষয়টাই বুঝতে পারবেন। আপনাদের গাছ করতে কোনো রকম সমস্যাই হবে না। তো দেখুন, আমি এখানে গাছটাকে বসিয়ে দিয়েছি। তো এরপর গাছে জল দিয়ে দিতে হবে। আর গাছে কি কি পরিচর্যা করতে হবে সে সম্বন্ধে আমি একটু কিছু আপনাদেরকে বলি।
তো এই গাছটা যেহেতু 4 ইঞ্চি টবে আছে, তাই ডিএপি দানা আমরা 4টে করে দেব। আর খোল পচা জল দেব আমরা। খোলটাকে আপনাদের কাছে যদি বেশি গাছ থাকে তাহলে আপনারা খোলটার পরিমাণ বেশি নিয়ে নেবেন, আর যদি কম থাকে তাহলে আপনারা 50 গ্রাম খোল নিয়ে আপনারা ভিজিয়ে রাখবেন 5 দিন। তারপর সেটার সাথে আরো জল অ্যাড করে প্রতিটা গাছের গোড়ায় খুব হালকা করে গুলে নেবেন, নিয়ে পরিমাণ মতো গাছের গোড়ায় দিয়ে দেবেন। তো এটা আপনারা দেবেন সপ্তাহে একবার। আর দেবেন কাকা কনফিডার। তো কাকা কনফিডারটা দেবেন আপনারা, কাকাটা দেবেন সপ্তাহে একবার। গাছের পাতায় স্প্রে করবেন কাকা। আর কনফিডারটা দেবেন সপ্তাহ না 10 দিন পর পর একবার দেবেন। তো এটা আপনারা ঠিক বিকেল টাইমে দেবেন, সন্ধে হয়ে গেলে কিন্তু অসুবিধা হয়ে যাবে। একদম গোধূলির সময় মানে 4:30-টের সময় আপনারা এটা দেবেন। 1 লিটার জলে 1 ml গুলে আপনারা গাছের পাতায় স্প্রে করে দেবেন। আর এই গেল পরিচর্যা। আর এবার এই গাছটা এই টবে থাকবে 25 থেকে 30 দিন পর্যন্ত এই টবে থাকবে। তারপর এই গাছটাকে চেঞ্জ করতে হবে, রিপোর্টিং করতে হবে। তো আপনাদের কাছে যদি 8 ইঞ্চি টব থাকে, 8 ইঞ্চি টবে রিপোর্টিং করতে পারেন। তবে যারা কম্পিটিশনের জন্য তৈরি করছেন গাছটা, তারা অবশ্যই 10 ইঞ্চি টবেই তৈরি করবেন। তো এই 10 ইঞ্চি টবের মাটিও সেম ভাবে তৈরি করতে হবে, আর 10 ইঞ্চি টবের পরিচর্যাও একই হবে। তো 10 ইঞ্চি টবে শুধু গাছের এরকম মাটির চারপাশে আপনারা মালচিং দেবেন। তো এই মালচিং এর মধ্যে কি কি সার থাকে, কিভাবে তৈরি করবেন, এবং যখন আমি গাছটাকে রিপোর্টিং করব 10 ইঞ্চি টবে, তখন আমি সমস্ত বিষয় আপনাদেরকে জানিয়ে দেবো। তবু আমি আগে থাকতে আপনাদেরকে একটু বললাম। তো আপনারা অবশ্যই আমার ফর্মুলা মেনে গাছ করুন, আপনাদের গাছও খুব সুন্দর হবে। তো এই গাছে আপনারা ফাঙ্গিসাইড দেবেন। কি কি ফাঙ্গিসাইড দেবেন আপনারা? 4 রকমের ফাঙ্গিসাইড আমি নাম বলে দিচ্ছি: ব্যাবিস্টিন, অ্যামিস্টারটপ, M45 আর হচ্ছে কি সাব পাউডার। তো আপনারা এগুলো নিয়ে গাছে দিতে পারেন, যে কোনো একটা। তো এগুলো আপনারা সপ্তাহে একবার ইউজ করবেন। আর কতটা পরিমাণে দেবেন সেটাও আমি বলে দিচ্ছি। যদি আপনাদের কাছে দুটো থাকে তাহলে সপ্তাহে ঘুরে ফিরে আপনারা দেবেন। তো যদি আপনাদের কাছে পাউডার ফাঙ্গিসাইড থেকে থাকে তাহলে আপনারা 1 গ্রাম দেবেন, আর যদি লিকুইড ফাঙ্গিসাইড থেকে থাকে তাহলে 1 থেকে 1.5 গ্রামের বেশি দেবেন না। তো সেটা নিয়ে আপনারা ভালো করে জলের মধ্যে গুলে গাছের পাতায় স্প্রে করবেন বিকাল টাইমে। আর এই গাছগুলো যখন একটু বড় হবে, যখন আমরা 10 ইঞ্চি টবে প্রতিস্থাপন করব, তখন গাছের পাতার নিচের দিকে দেখবেন লেদা পোকা ফুটো ফুটো করে দেয়। তো সেই সময় আপনারা কীটনাশক দেবেন। তো কি কি কীটনাশক দেবেন? হামলা, টাপগড়, ওস্তাদ এরকম ধরনের কীটনাশক দিতে পারেন, বা এর থেকে যদি ভালো কোনো ধরনের কীটনাশক আপনাদের কাছে থেকে থাকে তাহলে সেগুলো আপনারা ইউজ করবেন। আশা করি এগুলো থেকে আপনার সমস্যার সমাধান হয়ে যাবে। তো এই গাছটা যেহেতু আমি আজকে বসিয়েছি, আজকের থেকেই আমি গাছটাতে লাইট খাওয়াবো। তো আপনারা ভাবছেন যে গাছের কি লাইট খাওয়াবেন? অনেক ধরনের তো লাইট হয়। তো 3টে লাইটের কথা আমি বলবো। সেই লাইটগুলোর মধ্যে যে কোনো আপনারা একটা ব্যবহার করবেন, এতেই গাছের খুব ভালো সালোক সংশ্লেষ প্রক্রিয়াটা পাবে। তো সেই লাইটগুলো হলো, একটা হচ্ছে এলইডি সাদা যে লাইটগুলো হয় ওই লাইট ব্যবহার করতে পারেন। আর একটা ওয়ার্ম লাইট ব্যবহার করতে পারেন, অথবা যেগুলো ক্যারাম খেলে সবাই, একটু হলদে টাইপের 100 ওয়াটের যে বাল্বগুলো হয় সেগুলো আপনারা ব্যবহার করতে পারেন। তো এই লাইটটা আপনারা ঠিক কতটা উচ্চতায় রাখবেন? আপনারা উচ্চতায় 3 থেকে 3.5 ফুট রাখবেন। আর লাইটটা এমন ভাবে রাখবেন, এই চওড়া যে দূরত্বটা, এই দূরত্বটা আপনারা 5 ফুটের মধ্যে রাখবেন। এতে গাছটা লাইটটাকে অ্যাডজাস্ট করতে পারবে। তো এই লাইটটা আপনারা কতক্ষণ খাওয়াবেন? 3 থেকে 3.5 ঘন্টা, অতিরিক্ত হলে 4 ঘন্টা আপনারা লাইটটাকে জ্বালিয়ে রাখবেন। এর থেকে বেশি কিন্তু জ্বালানোর দরকার নেই। তো এই লাইটের টাইমটা আপনারা দেখবেন যে কখন দেবেন, সেটা আপনারা ভেবেচিন্তে নেবেন। তবে সন্ধ্যে 6টা থেকে যদি দেন তাহলে অবশ্যই 10টা পর্যন্ত দিলে এনাফ। তো আপনারা যদি 7টার সময় দেন তাহলে এইভাবে 4 ঘন্টা কি 3 ঘন্টা মেনটেন করে আপনারা প্রতিদিন লাইট খাওয়াবেন। তো এই ফুল গাছগুলো অনেকদিন লাস্টিং করে, ফুলের স্টিকগুলো দেখতে সুন্দর হয়। 3 থেকে 3.5 মাস, এমনকি 5 মাস পর্যন্ত এই ফুলগুলো লাস্টিং করে, দেখতেও বেশ সুন্দর লাগে। তো আপনারা কম্পিটিশন না দিতে চাইলেও আপনারা যদি ঘরে এরকম গাছ করেন তাহলে খুব সুন্দর দেখতে লাগবে। তো আপনারা এরকম গাছের চারা কিনে এনে এইভাবে আমার ফলমুলা মেলে গাছ করুন। তো দেখবেন গাছটা খুব সুন্দর হবে, দেখতেও খুব সুন্দর লাগে। তো আমি এবছর শীতে সিজন ফুল 40 রকমের ফুল করছি। চালি টবে কিভাবে দানা ফেলবেন, কিভাবে চারা গাছ তৈরি করবেন, এবং কিভাবে ফুল ফোটানো পর্যন্ত কি কি পরিচর্যা আছে, সমস্ত কিছু আমার চ্যানেলে পেয়ে যাবেন আপনারা। তো যদি আপনারা এমন ধরনের ভিডিও দেখতে চান তাহলে অবশ্যই করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন সবার আগে নোটিফিকেশন পাওয়ার জন্য। তো এই গাছটা আমি প্রতিস্থাপন করে দিয়েছি। এরপর আমি গাছে হচ্ছে স্নান করিয়ে দেব। আর আপনারাও খেয়াল করবেন গাছটা বসানোর, গাছে জল দেওয়ার আগে অবশ্যই করে গাছের পাতা এইভাবে জল দিয়ে একটু স্নান করে দেবেন, এবং তারপর গাছটাতে জল দিয়ে দেবেন। তো এতে করে কি হয়, গাছে অতিরিক্ত জলটা হয় না।
তো আমি গাছে জল দিয়ে দিয়েছি, গাছটা দেখুন শুয়ে পড়েছে, কিছুক্ষণ পরে আবার গাছটা সোজা হয়ে যাবে। আর আমি এটা আপনাদের দেখানোর জন্যই করলাম, এটা আমার কাছে এখন স্প্রে বোতলটা নেই তাই আমি দেখাইনি। তো এইভাবে হাতে করে জল দিলে কিন্তু গাছটা শুয়ে পড়বে, তো অবশ্যই আপনারা স্প্রে করে দেবেন গাছের পাতাগুলো। তো এখন আমার গাছটা শুয়ে পড়েছে, কাদা লেগে গেছে, ময়লা লেগে গেছে, তো গাছটা যখন সোজা হয়ে যাবে তখন আমি অবশ্যই গাছের পাতাটা স্প্রে করে দেবো, নাহলে এই নোংরাগুলো থাকলে গাছে অনেক রকম সমস্যা হতে পারে। তো ভিডিওটি আমি এখানেই শেষ করছি। আপনারা আমার ভিডিও দেখে গাছ করুন, যদি খারাপ হয় তাহলে অবশ্যই আপনারা আমাকে কমেন্টে এসে যা খুশি বলে যাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন। আর নতুন নতুন ভিডিও দেখার জন্য, এরকম গাছের নতুন ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো এতক্ষণ এত মনোযোগ দিয়ে ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ।